ওকে, ওয়েলকাম এভরিওয়ান। দ্বিতীয় পর্ব আমাদের মস্তিষ্ক ও মনের ধারণা। মস্তিষ্ক বা ব্রেইন হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলেছি, যেটা আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে এবং প্রয়োজনীয় তথ্য সব জায়গাতে পৌঁছে দেয়। আমাদের ব্রেন আসলে অনেকভাবে আমরা বলতে পারি। আমাদের একটা ব্রেন হচ্ছে সার্ভাইভাল ব্রেন। সার্ভাইভাল ব্রেনের কাজ হচ্ছে যে হাউ ক্যান উই সার্ভাইভ। সার্ভাইভের জন্য আমাদের একটু আগে যে আমরা প্রাণায়াম করলাম, আমাদের শ্বাস প্রশ্বাস না নিলে আমরা বাঁচবো না। 3 বেলা আমাদেরকে খাবার নিতে হবে। সার্ভাইভাল ব্রেন তাহলে এই কাজগুলো দেখাশোনা করে যে আমি ঠিক মতো ঘুমাচ্ছি কিনা, ঠিক মতো শ্বাস প্রশ্বাস নিচ্ছি কিনা, হোয়াট এলস। এছাড়া হতে পারে হৃৎপিণ্ড ঠিক মতো পাম্প করছে কিনা, এটাও ব্রেন দেখছে, কারণ আমার হার্ট বিট যদি ঠিক না থাকে তাহলে তো সমস্যা। এছাড়া আমরা বলতে পারি, আর কি বলতে পারি, এই কাজগুলো ব্রেন দেখে থাকে। এছাড়া কোনো ক্ষতিকর বা ভয়ঙ্কর একটা সাপ আসতেছে বা একটা পাগলা কুকুর তীরে আসছে, তখনও সার্ভাইভাল ব্রেন আমাদেরকে সতর্ক করে যায় যে তুমি নিরাপদ জায়গায় যাও। আর ব্রেনের আরেকটা নাম হচ্ছে ইমোশনাল ব্রেন। হ্যাঁ, আরেকটা কাজ হচ্ছে ইমোশনকে নিয়ন্ত্রণ করে। আমরা দুঃখ পেলে চোখ দিয়ে পানি পড়ে, তারপরে সুখ পেলে বা আনন্দ পেলে তখন খুশি হয় আমাদের, সেই ব্রেনের এই কাজগুলো নিয়ন্ত্রণ করে। অনুভূতি আমরা খুব সংক্ষেপে বলতেছি, এগুলো নিয়ে একটা পোস্টারও আমাদের গ্রুপে দেওয়া আছে। তো এই ইমেজটাতে আমরা বুঝতে পারবো যে এখানে আসলে ব্রেনের বিভিন্ন ব্রেনকে এখানে দেখা যাচ্ছে, অনেকগুলো ইমোশনাল ব্রেন। যেমন আমরা এখানে আমরা এখানে দেখতেছি কতগুলো, যেমন সার্ভাইভাল ব্রেন বললাম। ঘুমানোটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক মতো না ঘুমাইলে শরীর খারাপ করে। দিস আর ফ্যাক্ট বাই দ্য সার্ভাইভাল ব্রেন। ইমোশনাল ব্রেন যেমন এটা আমাদেরকে এটা আমরা চ্যাট জিপিটি করে দিছে এরকম পোস্টার, যেটা প্লাস চ্যাট জিপিটি ইনফরমেশন দেওয়ার ফলে, যেমন হচ্ছে আমাদের ভয়, রাগ, আনন্দ, ভালোবাসা, সামাজিক সম্পর্ক ইত্যাদি আবেগগুলো নিয়ে কাজ করে। লজিক্যাল ব্রেন, যেটা আমাদের খুবই দরকার যারা আমরা লেখাপড়ার সাথে যুক্ত। হ্যাঁ, এবং ব্রেনের কোথায় আছে প্রিফ্রন্টাল কর্টেক্স, এবং এই জায়গাটাও দেখা দিচ্ছে ব্রেনের কোন জায়গাটায় এটার অবস্থান। চিন্তা করা, সমস্যার সমাধান করা, পরিকল্পনা করা, লজিক দিয়ে আমরা চিন্তা করি এটা করব, এটা করলে কি হবে, ওইটা করব না কেন, এটা করলে বেনিফিটেড হবে কিনা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। যেন অনেকে হয়তো আজকে চিন্তা করে এখানে আসছো যে এটা যাই দেখি বেনিফিট হইতেই পারে, পজিটিভ চিন্তাটা কাছে যারা আসে নাই তারা হয়তো সেইভাবে সিরিয়াসলি নেয় নেই। হ্যাঁ, লজিক্যাল ব্রেন তাদের ঠিক মতো কাজ করে নাই। এবং এই লজিক্যাল ব্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে তাকে কে নিয়ন্ত্রণ করে? তাকে তো শয়তান নিয়ন্ত্রণ করে। সেলফ কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্রিয়েটিভ ব্রেন, এটা সবার থাকে না, বাট এই যে যারা নতুন নতুন আইডিয়া দিতে পারে, নতুন নতুন উদ্ভাবন জিনিস করতে পারে ইত্যাদি, নতুন নতুন সমস্যার সমাধান পদ্ধতি, তাদের বলা যায় তাদের এই পার্টটা খুব বেশি কাজ করে। সো এইভাবে ব্রেনের যে 5টা স্তর, লাস্ট স্তরটা হচ্ছে কনসিয়াস, যেটা হচ্ছে আত্মজ্ঞান এবং গভীর উপলব্ধি। এখানে আমরা একটা পুরো চার্ট আছে, এই চার্টটা দেখলে আসলে বোঝা যাবে। সার্ভাইভাল মানে হচ্ছে বেঁচে থাকা। বেঁচে থাকার কাজটা কখন সক্রিয়? বিপদ, স্ট্রেস, ভয় এবং প্রধান জীবন রক্ষা, দ্রুত প্রতিক্রিয়া, যাই হোক এগুলো। লাস্টের যেটা হচ্ছে আত্মজ্ঞান এবং গভীর উপলব্ধি, এটা নিয়ে কাজ করে। এবং সেখানে আমাদের যে কাজ, আমাদের এই জিনিসটাই খুব কম। নিজস্ব যে জ্ঞান, বিবেকে দিয়ে চলা, যে নিজের যে আত্মজ্ঞান, অনেক সময় আমরা নিজেরা এটা অ্যানালাইসিস করতে পারি না, বুঝতে পারি না, বা নিজের জ্ঞান দিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করি না, এবং গভীর উপলব্ধি করে কোনো কিছু না করতে গেলে যেটা হয়, গভীরভাবে উপলব্ধি করি না, অনেক কিছু না করলে সমস্যা হয়ে যায়। সমস্যা যেমন এটা পারিবারিক হইতে পারে, ব্যক্তিগত হইতে পারে। হয়তো উপলব্ধি না করে আমি একটা জিনিস শুরু করে দিলাম, পরে লস খেয়ে গেলাম, তাহলে ইত্যাদি। তো এই জায়গাটায় যেটা হচ্ছে নিজেকে চিনতে পারা, যেটা বলি ধ্যান, মননশীলতা, ধ্যান কিন্তু এখানে আসতেছে। তাহলে ধ্যান আমাকে কি দিচ্ছে? অর্থপূর্ণ জীবন, নৈতিকতা এবং দৃষ্টিভঙ্গি। এই জায়গাটা নিয়ে আমরা কাজ করতেছি আজকের যে কাজ। তো এখানে দেখা যাচ্ছে যে এই কাজটা করা, ধ্যান, গভীর শ্বাস, একটু আগে আমরা যেটা করলাম, প্রপার স্লিপ, 3টা কাজ আমাদের কাছে করতে হবে। একটা হচ্ছে প্রপার স্লিপ, কখন ঘুমাইতে হবে,
মেডিকেল সায়েন্স কি বলতেছে, রাত 10টায় ঘুমায় যাওয়া, হ্যাঁ 6 থেকে 7 ঘন্টা ঘুম হচ্ছে গুরুত্বপূর্ণ। ভোর 5টায় উঠে যাওয়া, 7 ঘন্টা ঘুম তো হয়েই গেল, 10টায় ঘুমাইলে 5টায় উঠলে। নিয়মিত পড়াশোনা, রিডিং আমরা বলতেছিলাম, এটা ব্রেনের জন্য খুব দরকার। নিয়মিত ব্যায়াম, প্রপার এক্সারসাইজ শরীরের জন্য দরকার। ঘুম, এক্সারসাইজ, আর একটা হচ্ছে হেলদি ফুড, যেটা আমরা এটার সাথেও কানেক্টেড। আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে। লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা, ইতিবাচক মানুষের সাথে সময় কাটানো এবং নতুন কিছু শেখা। যারা নেগেটিভ মাইন্ডেড, এরকম যদি বন্ধু বান্ধব থাকে, দেখবে একসময় তুমি ওদের দ্বারা ডাইভার্টেড হয়ে যাচ্ছ। যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যারা ইতিবাচক চিন্তা করে, যাদের মধ্যে সৃজনশীলতা আছে, এ ধরনের সাথে বন্ধুত্ব রাখাটাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, ওকে। তো আমাদের যে সেন্টার ফর ম্যাথমেটিক্স ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, সে আমাদের অল্টারনেটিভ মানে হলো বিকল্প। দেখো চ্যাট জিপিটি আমাদের কিন্তু সুন্দর একটা বাংলা করে দিচ্ছে, এটা কিন্তু আমি লিখে দিই। সে বলছে গণিত শিক্ষা বিকল্প পদ্ধতি, সৃজনশীলতা এবং বিশ্লেষণ দক্ষতার উন্নয়ন। হ্যাঁ, এইটা যাই হোক। তো আমরা এই ব্যাপারটা দেখলাম, মন এবং মস্তিষ্ক একসাথে কানেক্টেড। এবং মনটা হচ্ছে, আমরা বলি মন কি বলে, এটা হচ্ছে কি যেন গান আছে না, মন কি যে চাই বলো, হ্যাঁ এরকম একটা গান আছে, মন কি যে চায়, মনের কথা আমরা বুঝতে পারি না, মন কি চায়। তো যাই হোক, পরের সেন্টেন্সটা আমরা গেলাম না, মন কি যে চায়, সে মনকে বোঝাইতে হবে যে মন আসলে কি চায়। তাহলে যে স্তরগুলো, এখানে একটা সুন্দর ডায়াগ্রাম দেওয়া আছে যে এগুলো কিভাবে কাজ করে, এগুলো আমাদের ইয়েতে থাকবে। তো এগুলো বারবার আমরা যদি একটু দেখি, একটু নলেজ নেই, নলেজ ইজ পাওয়ার, এই নলেজগুলো থাকতে হবে, দেন না আমি বুঝবো কিভাবে কি কাজ করতেছে, আমার ব্রেনকে বুঝাইতে হবে।